নমস্কার বন্ধুরা, শিয়া মাল্টিটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে সমস্ত চাকরি বাকরির ফর্ম ছাড়াও সরকারি প্রকল্প কিংবা অন্যান্য সমস্ত কিছুর আপডেট দেওয়া হয়। সুতরাং এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে যেটা আপনাদের সামনে তুলে ধরবো, যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য চাকরির একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 31 মার্চ থেকে শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপটা। তা আপনারা যাবতীয় তথ্য এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন, এই www.mscwb.org এই ওয়েবসাইটে আপনারা যাবতীয় তথ্য পাবেন। তো এবার দেখছি পরের অপশন, যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি হচ্ছে মোট 10টা দেওয়া থাকবে। তার মধ্যে জেনারেল থাকবে 5টা এবং জেনারেলের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য 1টা দেওয়া থাকবে এবং এসসি যাদের শিডিউল কাস্ট আছে তাদের জন্য 3টে এবং ওবিসি বি ক্যাটাগরি যারা তাদের জন্য একটা ভ্যাকেন্সি দেওয়া থাকবে। পে স্কেল অ্যাজ পার রোপা 2019 অনুযায়ী পে স্কেল দেওয়া হবে। এর সঙ্গে কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা যাদের আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এখানে উল্লেখ করা আছে মেকানিক্যাল। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে। যাদের ডিপ্লোমা করা আছে যে কোনো ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করা আছে তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে যে ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থেকেও যদি হায়ার কোয়ালিফিকেশান আপনাদের থাকে তাহলে পরে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়সের লিমিট এখানে 37 বছর দেওয়া হচ্ছে, 37 এর মধ্যেই বয়স হতে হবে, এর থেকে বেশি হলেও হবে না তাহলে। এবং বছরের বয়সটা হিসাব করা হবে 1 জানুয়ারি থেকে, বছরের 1 জানুয়ারি। যদি 2023 সালের হিসাবে হয় তাহলে 1/1/2023 এই অনুযায়ী 37 বছরের নিচে হতে হবে। তো এর পরে দেখে নিচ্ছি যে ডকুমেন্টস রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এজ, কাস্ট, পিডব্লিউডি সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোডেড। এখানে ফর্ম ফিল আপ করা হবে অনলাইনে করার জন্য এই জায়গাটায় এখানে বয়স এবং কাস্ট সার্টিফিকেট, এজ সার্টিফিকেট বলতে এখানে মাধ্যমিকের অ্যাডমিট অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট আপনার যার যেমন কাস্ট সার্টিফিকেট আছে, এসসি থাকলে এসসি, ওবিসি এগুলো কিন্তু ওর সঙ্গে অবশ্যই আপলোড করতে হবে এবং বোনাফাইড সার্টিফিকেটও লাগবে। তো সমস্ত বিষয়ে এখানে উল্লেখ করছি না, কিন্তু মেইন টপিকগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট কল পার্সোনালিটি টেস্ট হ্যাভ টু বি সাবমিট বন্ড অফ 50 রুপিস ওই নন জুডিশিয়াল স্টাম্প পেপারে। নন জুডিশিয়াল স্টাম্প যেটা 50 টাকার হবে তার উপরেই কিন্তু এই পার্সোনালিটি টেস্টের জন্য এটা সাবমিট করতে হবে। অর্থাৎ আপনাদের একটা 50 টাকার নন জুডিশিয়াল স্টাম্প পেপার সঙ্গে নিতে হবে। এবং এজের বিষয়ে কার কতটা ছাড় দেওয়া হয়েছে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় আছে এবং ওবিসি যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি এ এবং বি ক্যাটাগরির জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ কারোর যদি ম্যাক্সিমাম এজ যদি 37 বছর পার হয়ে যায়, 2-1 বছর পার হলেও তারা এই ক্যাটাগরির মধ্যে যদি আয়তায় পড়ে তাহলে পরে এখানে 37-এর বদলে এসসি থাকলে 42 বছর এবং যদি ওই ওবিসি থাকে তাহলে পরে 37-এর বদলে 40 বছর পর্যন্ত তারা করতে পারবে। এখানে ওই কারণে বলা হয়েছে যে আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু 45 ইয়ার্স। 45 ইয়ার্স পর্যন্ত, 45 বছর পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। তারপরে দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিজ কার কত লাগবে সেটা এখানে বলা হয়েছে নন রিফান্ডেবল। যদি আপনাদের ফর্মে কোথাও ভুল হয়ে যায় কিংবা কোনো কিছু হয় সেটা রিফান্ড আপনারা পাবেন না। সেটা শুধুমাত্র ওই wbpsc ওয়েবসাইটে অনলাইন মোডের মাধ্যমে অনলাইনে ফিজটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং ওবিসি যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে 150 টাকা ফিজ উল্লেখ করা হয়েছে এবং এখানে তার সঙ্গে
ইনক্লুড করতে হবে প্রসেসিং চার্জ 50 রুপিস, অর্থাৎ মোট 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে যে এসসি এবং এসটি ওবিসি ক্ষেত্রে যদি অন্যান্য স্টেটের হয়, তারা যদি অন্য রাজ্যের বাসিন্দা হয়, তাহলে পরে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের যদি এসসি এসটি হয়, ওবিসি হয়, তাহলে পরে তাদের জন্য ছাড় দেওয়া হবে। এবার এক্সামিনেশন কীভাবে হবে? এক্সামিনেশন হবে শুধুমাত্র কলকাতাতেই রিটেন টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্ট, দুটোই কলকাতার মধ্যে হবে। এখানে মার্কস 200 মার্কসের রিটেন পরীক্ষা হবে এবং সেই রিটেন পরীক্ষায় থাকবে হচ্ছে 100টা মাল্টিপল চয়েস থাকবে, 100টা মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে এবং প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে এখানে ধরা হয়েছে। প্রতিটা কোশ্চেন 100টা যদি কোশ্চেন হয় তাহলে 100 × 2 = 200 মার্কস এখানে ধরা হলো মোট। এবং এই পরীক্ষার টাইমিং হবে 2 ঘন্টার মাত্র। আর পার্সোনালিটি টেস্টে থাকবে হচ্ছে 40 মার্কস থাকবে। তারপরে রেজাল্ট কিভাবে এখানে ঘোষণা করা হবে? যে পার্সোনালিটি টেস্ট যারা এখানে রিকমেন্ডেড যাদের জন্য থাকবে তাদের একটা লিস্ট এখানে পাবলিশ করা হবে, যে এলিজিবল ক্যান্ডিডেটস ইন অন রিসিপ্টেড ভেরিফিকেশন অফ অরিজিনাল সার্টিফিকেট নিয়ে তাদের আসার জন্য ডাকা হবে। যদি কোনো ক্যান্ডিডেটের যদি কোনো কিছু যদি এখানে ভুল দেখা হয় তাহলে পরে তাদেরকে রিজেক্ট করা হবে। সিলেবাস এখানে ডিপ্লোমা লেভেলের এক্সামিনেশনের যে লেভেল থাকে সেই লেভেলের কোর্সে এখানে কমপ্লিট করা হবে। তো এখানে বলা হয়েছে যে কোন ফরম্যাটে ফর্ম ফিল আপ হবে। এই ফরম্যাট অতটা দেখারও প্রয়োজন নেই, এটা ওই অনলাইনে যেটা হবে ওইখান থেকেই আপনারা বুঝতে পারবেন। এখানে লাস্ট ডেট বলা হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30শে এপ্রিল 2023, এর মধ্যেই আপনাকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যখন এই ফর্ম ফিল আপটা চালু হবে তখন এই বিষয়ে অন্যান্য ভিডিও দেওয়া থাকবে। তো আপনারা যার যেমন যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। যদি এই বিষয়ে কোনো যদি জিজ্ঞাসাবাদ কিংবা কোনো কিছু যদি কোশ্চেন থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।